গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশেষ আন্তর্জাতিক আপডেট। রাশিয়া ঘিরে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় জার্মানি সম্প্রতি মোতায়েন করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযুক্তিতে নির্মিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3। রাশিয়ার সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকি থেকে নিজেদের আকাশ সীমা সুরক্ষিত করতে এটি জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে অ্যারো 3 এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের বাইরে থাকা উচ্চ স্থানে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে বাধা দিতে সক্ষম, অর্থাৎ একটি আকাশের অনেক উঁচু স্তরে গিয়ে আসন্ন ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। এই সিস্টেমটির মূল্য আনুমানিক $4 বিলিয়ন বেশি এবং নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী জার্মানি 2023 সালে প্রায় $3.5 বিলিয়ন একটি চুক্তির মাধ্যমে এটি ক্রয় করে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এসেছে। ন্যাটো সদস্য দেশগুলো মনে করছে যে দীর্ঘমেয়াদে একটি সমন্বিত আকাশ সুরক্ষা ব্যবস্থা ছাড়া ভবিষ্যৎ ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই জার্মানি 2024 এবং 2025 সালের মধ্যে অ্যারো 3 পূর্ণাঙ্গভাবে কার্যক্রমে আনার পরিকল্পনা করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সিস্টেমটি শুধু জার্মানির আকাশ সীমাই নয়, ইউরোপের আরো কয়েকটি মিত্র দেশের আকাশও সুরক্ষিত রাখতে সহায়তা করবে। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এই ধরনের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরো উদ্বেগের বিষয় হিসেবে দেখে মন্তব্য করেছে, যদিও জার্মানি স্পষ্টভাবে বলেছে এটি কারো বিরুদ্ধে আক্রমণাত্মক নয়, বরং শুধুই প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ইউরোপের আকাশসীমায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলায় আগে ভাগেই প্রস্তুত থাকতে হয় বার্লিন। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন অ্যারো 3 স্থাপন একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ এর মাধ্যমে ইউরোপ এখন আরো শক্তিশালী প্রতিরক্ষা স্তর গড়ে তুলছে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ঝুঁকি কমাতে এটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্লোবাল পয়েন্টের আজকের আপডেট এখানেই শেষ করছি। আরো আন্তর্জাতিক খবর পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।